নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে এবং তোমরা হয়তো সবাই জানো যে পিসিএম এর ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এটার যে অ্যাডমিশনের ডেটটা লাস্ট ডেট এটা আজকে অর্থাৎ ৫ই অগাস্ট তোমাদের শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এখন হচ্ছে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং পিসিএম এর জন্য। ঠিক আছে? তো তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর জন্য একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে টিবিজেই থেকে। তো এই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। এই নোটিশে কি বলা হয়েছে, কবে হবে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংটা বিভিন্ন ইনস্টিটিউশনে এবং কি ডকুমেন্টস লাগবে কাউন্সেলিংটাতে, সবকিছু নিয়ে আজকে আলোচনাটা করে দেব। ঠিক আছে? আর যারা পিসিবি এর কাউন্সেলিং এ অ্যাটেন্ড করবে, তোমাদের যে নোটিশটা পিসিবি এর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর, এটা কিছুদিন পরে আসবে। তো তোমরা অপেক্ষা করো। আর এখন আমি তোমাদের যে পিসিএম এর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং নোটিশটাকে আগে দেখিয়ে দেই, তারপরে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো এখানে দেখো, বলা হয়েছে যে তোমরা যারা পিসিএম এর জন্য টিবিজেই থেকে সিলেক্ট হয়েছ, ঠিক আছে? তো তোমাদের জন্য এই কাউন্সেলিংটা। আর ফার্স্ট রাউন্ডের পর বিভিন্ন ইনস্টিটিউশনে বেশ কিছু সিট ভ্যাকেন্ট আছে। তো এই ভ্যাকেন্ট সিট ফিল আপ করার জন্যই তোমাদের কাউন্সেলিংটা। তো এখানে বিভিন্ন ইনস্টিটিউশনের নাম দেওয়া আছে। টিআইটি, নরসিংগড়, তারপরে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, টেকনো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, তারপরে ইকফাই ইউনিভার্সিটি। ঠিক আছে? দেখো এখানে যে বিভিন্ন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নাম দেওয়া হয়েছে, এখানে দেখো কি বলা হয়েছে, কবে হবে কাউন্সেলিংটা। প্রথমে আছে টিআইটি নরসিংগড়, এটা কাউন্সেলিংটা হবে ৮ই অগাস্ট ২০২৫। ঠিক আছে? তারপর দেখবে কন্টাক্ট ডিটেইলস আছে আর ওয়েবসাইট আছে। বুঝতে পারলে? তোমরা কনট্যাক্ট ডিটেইলসে কল করে তোমরা বিভিন্ন ডিটেইলস জানতে পারবে। ঠিক আছে? যদি কোনো ফার্দার কিছু জানার থাকে তাহলে কল করতে পারো। তারপরে তোমরা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, তো এটাতে যে কাউন্সেলিংটা হবে এটা হচ্ছে ১১ই অগাস্ট ২০২৫। এটার মধ্যেও তোমাদের কনট্যাক্ট ডিটেইলসটা দেওয়া আছে। তারপরে ওয়েবসাইট যে লিঙ্কটা দেওয়া আছে এটা দেখে নেবে। তারপরে দেখবে ইকফাই ইউনিভার্সিটি আছে, তো এটার কাউন্সেলিংটা হবে ১২ই অগাস্ট ২০২৫। ঠিক আছে? তারপরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এটাতে আছে ১৩ই অগাস্ট ২০২৫। ঠিক আছে? তো তোমরা ডেটগুলি দেখে নিলে কবে কোনটাতে কাউন্সেলিংটা হবে। বুঝতে পারলে? তারপর দেখো কি বলা হয়েছে। তোমরা যারা ফার্স্ট রাউন্ডে সিট পাওনি, কোনো সিট পাওনি বা সিট পেয়েছ, সেই সিটটা তোমার পছন্দ মতো হয়নি, তুমি সারেন্ডার করে দিয়েছ, তোমাদের জন্যই এই কাউন্সেলিংটা হবে। ঠিক আছে? তো এই কাউন্সেলিংটাতে তোমরা যে ইনস্টিটিউশনের গুলির উল্লেখ করা হয়েছে এখানে, ইনস্টিটিউশন গুলির নাম দেওয়া আছে। এই ইনস্টিটিউশনের যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট গুলিতে তোমার গিয়ে অ্যাডমিশনটা হবে। ঠিক আছে? এই ইনস্টিটিউশন গুলির অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তোমরা, এখানে বলা হয়েছে যে তোমাদের যে কাউন্সেলিংটা, এই কাউন্সেলিংটার জন্য তোমরা ১১টার মধ্যেই উপস্থিত থাকবে। ঠিক আছে? এখানে দেখবে লাস্টে নোট দিয়ে বলা হয়েছে। ঠিক আছে? ১১টার মধ্যে তোমরা উপস্থিত থাকতে হবে। আর তোমাদের যে ডকুমেন্টস গুলি লাগবে, তো সেগুলো একটু শুনে নাও। এখানে তোমাদের টিবিজি অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। তারপর টিবিজি স্কোর কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, এইচএস মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, তারপরে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট। তারপর হচ্ছে তোমাদের যারা বিপিএল রেশন কার্ড আছে, বিপিএল কার্ড আছে, তো তোমরা বিপিএল কার্ডটা নিয়ে যাবে বা বিপিএল আ সার্টিফিকেটটা নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে আধার কার্ড, পিআরটিসি, ব্যাংক পাসবুক। ঠিক আছে? আর ২-৩ কপি ফটোকপিস নিয়ে যাবে। ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যাবে। আর তোমরা যে সারেন্ডার করেছিলে সেই সারেন্ডার সার্টিফিকেটটা নিয়ে যাবে। আর সবগুলো ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে সাথে করে। তো এগুলো নিয়ে নিয়ে যাবে। আর বাকি যে ডকুমেন্টসগুলি বলা হয়েছিল যে ভর্তি হওয়ার সময়, সেগুলি পরে যে ভর্তি হওয়ার যে টাইমটা দেওয়া হবে, সেই টাইমটাতে তোমরা এরেঞ্জ করে নিয়ে যাবে। যেমন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তারপরে তোমাদের এন্টি ড্রাগ ডিক্লারেশন সার্টিফিকেট, অপশন ফর্ম, এগুলি তখন নিয়ে গেলেই হবে। এখন শুধুমাত্র যেগুলি আমি বলেছি সেগুলি নিয়ে গেলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? আর সেখানে গিয়ে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে। যখন তোমরা কাউন্সেলিং এ যাবে তখন তোমাদের একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটাতে তোমরা দেখবে যে প্রেফারেন্স দেওয়া আছে। তো প্রেফারেন্স গুলি অনুযায়ী তোমরা তোমাদের প্রেফারেন্স গুলি দেবে। তারপর তোমাদের কাউন্সেলিংটা হবে। ঠিক আছে? তো তোমরা যারা এখনো আ কোনো কলেজে ভর্তি হতে পারোনি বা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পাওনি, তো তোমরা অবশ্যই কাউন্সেলিংটাতে অ্যাটেন্ড করবে। ঠিক আছে?
আর তোমাদের যে ডিপার্টমেন্ট গুলি বলা হয়েছে মানে ইনস্টিটিউশন গুলি বলা হয়েছে, সেই ইনস্টিটিউশন গুলির ডিপার্টমেন্টটা একটু দেখে নাও। তোমাদের যে অ্যাড্রেসটা একটু দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন ইনস্টিটিউশনের অ্যাড্রেসগুলি দেওয়া আছে। ১ম এ আছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এখানে দেওয়া আছে তোমাদের সাইডে দেখবে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে অ্যাড্রেসটাতে তোমরা যাবে। ঠিক আছে? এখানে অ্যাড্রেসটাতে গেলে তোমরা কলেজটা পেয়ে যাবে এবং তোমাদের সেখানে কাউন্সেলিংটা হবে। বিভিন্ন কলেজের যে অ্যাড্রেস আছে সেখানেই তোমাদের কাউন্সেলিংটা হবে। বুঝতে পারছ? এখানে তোমরা অ্যাড্রেসটা দেখে নেবে এবং তোমরা টাইমলি চলে যাবে। ঠিক আছে? ১১ টার মধ্যেই চলে যাওয়ার চেষ্টা করবে। ১১ টা থেকে দেরি করবে না। আর যখনই ফর্ম ফিল আপটা করবে সেখানে গিয়ে তখন একটু ভেবে-চিন্তে করো। ঠিক আছে? কি, কি প্রেফারেন্স দেওয়া দেওয়া যেতে পারে সবকিছু একটু দেখে নিও। বুঝতে পারলে? আর ১ম এ তোমাদের যে ভ্যাকেন্সি লিস্টটা কতটুক ভ্যাকেন্সি আছে ফার্স্ট রাউন্ডের পর, তো সেখানে নোটিশ বোর্ডে থাকবে নোটিশটা। আ তখন দেখে নেবে তোমাদের কোন কোর্সে কতগুলি সিট ভ্যাকেন্ট আছে। সেই ভ্যাকেন্ট অনুসারে তোমরা আ প্রেফারেন্স গুলি দেবে। বুঝতে পারছ? আর যদি কোনো কিছু প্রবলেম হয়, কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বা টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো। আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছ? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে সবকিছুই আমি আপডেটগুলি দিয়ে দেব। তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।